আজ হলো গিয়ে বুধবার, সবাইকে জানাই গুড মর্নিং। কিন্তু আমার সকাল হয়েছে অনেকটা, সকালবেলায় উঠে সবার সাথে গল্প আড্ডা মজা করতে করতে এখন বাজে প্রায় 9টা। আমাদের ট্রেন ঢুকে গেছে, এর মাঝখানে আমি ভিডিও অন করতে পারিনি কারণ বৌদিদের সাথে প্রচুর গল্প হলো। সকালে উঠে তো আমি উঠেইছি 6:30 7টার সময়। তারপরে ওই চা করে দিল বৌদিরা, টিফিন বানিয়ে দিল, খাওয়া দাওয়া করলাম। শাশুড়ি মা মাসিমণি সবাই এত গল্প জুড়েছিলাম আমরা চা খেতে খেতে, অনেকটা বেলা হয়ে গেল। স্নান করে এই বেরোলাম। তবে হ্যাঁ, এখন কিন্তু ডিরেক্টলি বাড়ি যাচ্ছি না, যাব হচ্ছে গিয়ে এখান থেকে পিসি বাড়ি, মানে চাঁদপাড়াতে আমার যে পিসি বাড়ি, সে পিসি বাড়ি যাব। মাকে একবার ঘুরিয়ে নিয়ে, মানে যেহেতু এই রাস্তা দিয়েই যাচ্ছি, সেটা না নিয়ে যাওয়াটা খারাপ দেখায়, তো পিসি বাড়িতে যাব এখন। আর আসার সময় না ভাইফোঁটার মুখটা একদম ছোট হয়ে গেছে, মানে আমি তখন ভিডিও অন করিনি, তো সেই জন্য তোমাদের দেখাতে পারলাম না। মানে একদম মুখ চুন হয়ে রয়েছে। ও আসলে 3 দিন ধরে আমার সাথে ঘুরছে ফিরছে করছে, সবসময় তো আর ক্যামেরা রাখা যায় না। ওর সাথে বেশ একটা ভালো বন্ডিং তৈরি হয়েছে। পিপি মানে সকালে ঘুম থেকে ন্যাংটো হয়েই চলে এসছে। আজকে নাকি ঘুম থেকে উঠে পটি করছে আর বলছে মাম্পি পিপি কোথায় ঘুমিয়েছিল, মাম্পি পিপি কোথায়, মানে ও তো তাড়াতাড়ি শুয়ে পড়েছে সেই জন্য। তো এবার একটু তাড়াহুড়ো করে যাচ্ছি কারণ ডিরেক্ট ট্রেনটা ধরবো, সেই জন্য। দেখি যদি টোটো পেয়ে যাই খুব ভালো, টোটোতে। আর ওরা দুজন আসছে, ওই যে চলে এসছি স্টেশনে। বাবা মা যা দৌড় লাগালো, না হলে ট্রেনের টিকিটটা পেতামই না। ট্রেন ঢুকবে এই মাত্র, অ্যানাউন্সমেন্ট হলো। এবার ট্রেনে আবার বনগা নেমে আবার ট্রেন ধরতে হবে, যাওয়া যাক। খুব বেশি দিন নেই এখন, বললাম বিজি আছে বলছি, বিজি আমি ছোটো বৌদিকে বলি। 500-400 এরকম নিয়ে যাবে দেখো। 560 গ্রাম। আমার কেউ দাড়ি পাল্লা ইউজ করে না। আমরা ওই ট্রেনটাতে এলাম, মানে ঠিক পাশে যেটা দাঁড়িয়ে রয়েছে, আর এই পাশে ট্রেন ছিল 2 নম্বরে, উঠে পড়েছি বনগা থেকে। আর মা গেছিল জল ভরতে, জল ঠান্ডা, জল ভরতে গেল। আর 10:28 ট্রেনটা ছাড়বে। এখন বাজে 10:08। ঠান্ডা আছে জল, জল ছাড়া বাবা যার রোদ, যে পরিমাণে রোদ থাকা যাচ্ছে না। খেয়ে নাও, আমি তারপর খাচ্ছি। মাথা খারাপ করা রোদ। খাও, ভালো বানিয়েছে, ভালো বানিয়েছে, খাও। আমি তো ওই খাই না গো। খাও না তুমি, খাও, একটা স্ট্র দরকার হলে। আমি দই খাই না জানো কাকু। কি স্ট্র? ও তুই খাও, আমি টাকাটা দিই। ভালো, হেবি সুন্দর করেছে। আমি দই দেখো। তুই ফেলছো কেন? ওটা ফেলো না। হ্যাঁ আমি ভালো লাগে না দই। তোমার ছেলে খায় না, আর আমার জন্য আনলে মিষ্টি দই আনে একবারে, আর ও খেলে চিড়ে দিয়ে টক দই দিয়ে খায়। ঠান্ডা দই শরীর ঠান্ডা করে। একটুখানি খেয়েছি, ভালো হয়েছে গো। আমি তো খাই না দই, সেই জন্য। শরীরটা বেশ হয়েছে। মানুষ কত অনেক দূর মা আমরা চলে এসেছি। আরও পিছনে থাকা ভালো ছিল, অনেকটা এগিয়ে। উড়ি বাবা মা, অনেক এগিয়ে না, সামনের দিকে।
পারবে, যেতে হবে তো পিছনে। এই টানটা নিয়ে দাঁড়িয়ে যাও, সোজা দাঁড়িয়ে যাও, এখানেই নামো, এখানেই নামো। ঘুরতে পারবে? এখানেই দাঁড়িয়ে যাও, এখানেই দাঁড়িয়ে যাও। আর যেতে হবে না, নামো। এই না, এটা ধরো, আমি ওনাকে টাকাটা দিয়ে দিই। অনেকটা না জানো তো, আমরা ট্রেনে করেছি, নেমেছি অনেকটা দূরে। আচ্ছা, এটুকু দি। এই বৌদি নেই, শোনাও নেই। ও ভগবান, জানে যে আমি আসছি শোনা। এবার স্কুলে গেছে না পড়তে গেছে আমি সঠিক জানি না। আচ্ছা, এটুকু দি, এগুলো একটু রাখবো। কি বাবা, যা গরম সত্যি। ঘরে এসো, ঘরে এসো। ঠান্ডা না একটু, দোকান থেকে দিল সে গরম। রাখো এখানে, একটু বসে নি। আমি বৌদিকে এখনো একটাও কল করিনি, এবার একটা কল করি অন্তত। করবো, দেখ তোর পেছন পেছন ঘুরে বেড়ায়, মানে কতক্ষণে পেট খালি। এই হলো গিয়ে আমার টুকি দিদি, মানে আমার পিসির মেয়ে। হয়তো আগেও তোমরা দেখেছো যারা আমার আগের ভিডিও দেখতে, যারা নতুন রয়েছে তাদের সাথে পরিচয় করিয়ে দিলাম। আর আমার বৌদি আছে, বৌদি ডিউটিতে বেরিয়েছে তোমরা শুনলেই। তো বৌদি কিন্তু পঞ্চায়েতের একজন কর্মী, তো সেই জন্য বৌদির গভর্নমেন্টের যে কাজগুলো এখন চলছে সেই ধরনের কাজগুলো করে, তো সেই জন্য ডিউটিতে বেরোতে হয়েছে। আর দিদিও কিন্তু একজন টিউশন টিচার দীর্ঘদিন ধরে। তো এখানে খাওয়া দাওয়ার আয়োজন করছে, আসতেই তো ঠান্ডা দিল, কোল্ড ড্রিঙ্কস দিল, মিষ্টি দিল। তারপর শাশুড়ি মাকে কী খেতে দেবে জিজ্ঞাসা করছে বারবার। তো শাশুড়ি মা তো মিষ্টি খাবে না, অন্যান্য খাবার দিল, আমটাম কেটে দিল, পেয়ারা কেটে দিল। আর এদিকে কিন্তু দিদি পড়াতে গেছিলো, হঠাৎ করেই আসবো যেহেতু ডিসিশন নিয়েছিলাম, তাই দিদিকে জানিয়েছিলাম হঠাৎ করেই যে আমরা যাওয়ার পথে যাচ্ছি। দিদি অনেকবার বলেছিল ফিরতে, এবার কবে ফিরবো আমরা তো জানতাম না মাসি বাড়ি থেকে, তাই জন্য। তো এখানে দিদি রান্নাবান্না করছে আর আমি এসে কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি। এসে আবার স্নান করলাম, করে দেখো সিংহাসনটা কি সুন্দর করে সাজিয়েছি। আসলে এত ফুল রয়েছে, আর দিদি আমাকে, দিদির এখানে যে পুজোর নিয়মগুলো রয়েছে একটু ডিফারেন্ট, সেগুলো আমাকে বললো। আর এই ড্রেসটা বৌদি আমাকে বার করে দিয়েছে, এটা কিন্তু বৌদির ড্রেস। তো বৌদিও পুজো দিতে পারবে না, কিছু সমস্যা রয়েছে, আর দিদি তো রান্নায় ব্যস্ত, দিদিরও সমস্যা রয়েছে। তাই আমি বললাম আমি আছি তো, আমার পুজো দিতে খুব ভালো লাগে। তবে কি প্রত্যেকটা বাড়ির একটা আলাদা আলাদা নিয়ম থাকে পুজোর, নিজের মতো করে তারা নিয়মকানুন পালন করে। তো সেইটা আমি একটু দিদির থেকে শুনে নিলাম, নিয়ে আমি পুজোটা সম্পন্ন করেছি। তো প্রচণ্ড গরম ছিল। এখন যারা ভিডিওটা দেখছো তারা হয়তো শীতে কাঁপছো, কারণ এখন প্রচণ্ড বৃষ্টি চলছে, খুব ভালো একটা ওয়েদার। বাট তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম ছিল। আর বৌদি চলে এসেছে, বৌদির সাথে অনেকক্ষণ গল্প আড্ডা দিচ্ছিলাম। সব সময় তো আর ভিডিও দেখা হয় না। আর দুই মাতে মিলে শুধু ঘুম দিচ্ছে, জানো তো। ওদের না একটা রিল্যাক্স টাইম আমি গিফট করতে পেরেছি। জানি না লাইফে কি কি করতে পেরেছি, বাট এইটুকু ওদের জন্য করতে পারি, ছোট ছোট জিনিসগুলো ওদেরকে খুশি দিতে পারি। ভগবান যদি চায় হয়তো বড় বড় খুশিও যদি আমাকে সাহায্য করে, তাহলে হয়তো ওদেরকে এনে দিতে পারবো। তবে ওদের জন্য এই যে 4-5 দিন এত একটা রিল্যাক্সিংয়ের সময় দিতে পেরেছি, আমার মাকেও এবং শাশুড়ি মাকেও, কারণ এরা সংসারের প্রতি সর্বদা একটা
একটা সেকেন্ডের জন্য এদের বসার টাইম নেই। কাজ না থাকলেও এরা কাজটাকে কিন্তু খুঁজে বার করে কমপ্লিট করে। তাই জন্যেই হয়তো এদেরকে মা বলা হয়। মা হিসাবে এতগুলো বছর কাটিয়েছে। যাই হোক, দিদি রান্নাবান্না করছিল গরমের মধ্যে, আমি ভাবলাম গিয়ে একটু সাহায্য করি। সাহায্য তো নয়, গল্প করা অ্যাকচুয়ালি। আর আমার মায়ের সাথে আমার পিসির সম্পর্কটা যে কী সেটা আমি হয়তো বলে বোঝাতে পারবো না। মা মেয়ের থেকেও বেশি, এটা আমার দিদি নিজেই বলে যে আমার মা আমাদের মেয়ে হিসাবে যতটা না সাপোর্ট দেয় তার থেকে বেশি সাপোর্ট দিত। এত আমি খাবো না। তো এখন বর্তমানে পিসি যেহেতু বেঁচে নেই, আমার বড় পিসি, তো সেই সম্পর্কটা তৈরি হয়েছে কিন্তু দিদির সাথে। দেখো এইটুকু সময়ের মধ্যে কত আয়োজন, 3-4 রকমের ভাজা, মাংস, ডাল, পাঁপড়, চাটনি, মাছ ভাজা, সব রকমই কিন্তু দিদি করেছে। আর একসাথে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। তো শাশুড়ি মাকে বলেছিল যে একটু সাজিয়ে গুছিয়ে খেতে দেবে, তো শাশুড়ি মা বললো একদমই না, সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করি। সব খাও তো, অত টেনশন করে খেলে পরে গীতা করলো। দুপুরবেলায় একটু ঘুমিয়েছিলাম, যা পরিমাণ গরম, আর ভালো লাগছে না। এই তো ঘুম থেকে উঠে দই মিষ্টি 7 আপ খেয়ে এবার পাড়া বেড়াতে বেরোচ্ছি। চাঁদপাড়ায় আমার বহুত লোকজন, মাকে একবার দেখাতে যাচ্ছি। সবগুলো এখানে না এখন যাচ্ছি হচ্ছে আমার পিসির বাড়ি, যেখানে আর কি, এটা তো বৌদিদের বাড়ি, পিসির বাড়ি আরেকটা আছে। এই জমি দেখাতে যাচ্ছি, জ্যাঠাদের বাড়ি মানে কাকলি দিদের বাড়িতে যাচ্ছি। চলো। এটা আর্ট কলেজ, বিভিন্ন জায়গা, তোমাদের বর্ধমান থেকেও প্রচুর ছেলে মেয়ে এসে যারা আঁকা আর কি পড়াশোনা করে। বেঙ্গল আর্ট কলেজ খোলা থাকলে ভেতরটা দেখাবো। এটা আর্ট কলেজ। হ্যাঁ বলছে আপনি ভর্তি হতে পারতেন তো। করবে ওনাকে ভর্তি করে। ভর্তি হবে? এই দুজনকেই ভর্তি করে দিয়ে যাবো আজকে আমি। এই হোস্টেলে থাকবে, দুজনেই থাকবো। হোস্টেলে থাকবে, খাবে দাবে আঁকবে। আমরা বোবা সাজা থাকবো, ও তো আমাদেরকে নিয়ে নেবে। ওই জন্য লজ্জা পাচ্ছে নিচ্ছে। ওইটা বাড়ি নাকি? না বাড়ি না, ওটা আর্ট কলেজের ক্যান্টিন। ওই যে বাড়ি, ওই যে টিনের ইয়ে করা। হ্যাঁ তখন এই পাশে এই দেওয়ালগুলো ছিল না, তখন এখানে বাড়ি ছিল জানো তো। আর্ট কলেজ বড় করতে করতে সব জায়গা জমি কিনে নিয়েছে, কিনে ওরা বাড়িয়েছে। এই যে পাঁচিল ফাচিল সব দিয়ে দিচ্ছে। ও দিদির হয়ে যায় একা থাকতে কষ্ট। এমনি ব্যাগে ভরেছো, কে বই নিয়ে যাবে? অনেক আম ছিল আগে, গাছপালা কিছু নাই, ওই পচা ওগুলো। ও মা তোমার ফোন বাজছে। এই যে এই জায়গাটায় এই বাড়িটায় এখন হয়তো মানুষের আনাগোনা খুবই কমে গেছে, কিন্তু একটা সময় আমার মামা বাড়ি বলতে কিন্তু এই পিসির বাড়িকেই বোঝাতো। একটা বয়সের পর থেকেই এই বাড়িতে খুব আসা যাওয়া হতো, প্রায় পিসির বাড়িতে। আর পিসি ছিল আমার দিদার সম, মানে আমার মাকে তার নিজের মেয়ের মতন আগলে রাখতো। আর আমার দিদিদের সাথে বললামই তো, আমার মায়ের সম্পর্কটা অন্যরকম। একদিন কথা না বললে আমার মা যেন শান্তিতে ভাতটুকুও খেতে পারে না, মানে বুঝতেই পারছো। এরকম সম্পর্ক খুবই কম দেখেছি ননদ বৌদির মধ্যে। যাই হোক, কি সুন্দর পরিবেশ, তোমরা একটু উপলব্ধি করো। ডুমুর কাটতে হবে, করতে হবে, ঝামেলা, কিন্তু মোচা আমি দেখতে পাইনি।
দেখেছি দেখেন দিদিকে পেঁপে আছে মল থাকলে ওটা করতাম। এটা দিও, নরম হয়ে গেছে আর দেখে এই তুই এটা এই দেখো, ওদিকে আমরা বাগান দেখছি আর এদিকে দুই বেয়ান মিলে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আরে সারাদিন ঘুম দিয়েছে তো, তারপর খাওয়া দাওয়া সেরে আবারও রেস্ট নিয়েছে, নেওয়ার পরে ঘুরতে বেরিয়েছে। এইবারে দুজনে মিলে এদিক আর ওদিক ছুটে বেড়াচ্ছে। এই চলছে। এটা মিঠুতে দিতে পারি কি? তা 12। ও এই বাড়িতে ভালো আছিস? আমি সব পরি, আমি শাড়ি পরে ঘন্টাও দিই, আবার এটাও পরি, যেটা যার ভালো লাগে। এই আমার জাম্বু এসছে বড়র মতন যাবা না, বউয়ের মতনও ঘুরে বেড়াই। বসো শাশুড়ির সাথে। একটু জল দিস তো, কাশছে, খাওয়া লাগবে এখানে, ঘরে গরম। আচ্ছা না তাহলে এখানে এলাম, কাকুলি দিদের সাথে গল্প করলাম, আড্ডা মারলাম। তোমাদের সাথে কিছুই ভিডিও শেয়ার করতে পারলাম না, করলাম না। এখানে ইয়ার্কি ফাজলামি চলছিল বিভিন্ন রকম। তো এখন লাগছে গরম, যাচ্ছি বাড়ি, ফ্রেশ হব, জামা প্যান্ট পরবো, বাড়ি যাব। আর মায়ের ছেলে ফোন করছে, কখন আসছো, উঠেছো ট্রেনে? আছি না না, যাই বাড়ি যাই। চলে এসেছি চাঁদপাড়া স্টেশনে। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেলাম, বাড়ি গেলাম, ফ্রেশ হলাম, আবার স্নান করলাম, করে ড্রেস চেঞ্জ করে রাস্তায় ফুচকা খেলাম। দিদি চলে গেল, ট্রেন ঢুকছে, এবার আমরা ট্রেনে উঠবো। ট্রেনে আসার টাইমও হয়ে গেছে। এই ট্রেন আসাটায় আমাদের একরাশ দুঃখ, জানো তো। দুই মা মিলে দুঃখ করছিল যে আবার সেই সংসার জীবনে আমাদের ফিরে যাওয়া। এই দুই মাকে নিয়ে বেশ আমিও কিন্তু সময় কাটিয়েছি, দুজনকে নিয়ে ঘুরেছি ফিরেছি, মজা করেছি। দেখতে দেখতে সময় চলে যায়, আসলে ভালো সময়টা না খুব বেশি তাড়াতাড়ি চলে যায়। যাই হোক, দেখতে দেখতে ট্রেন চলে এলো, দত্তপুকুর স্টেশনে মাও নেমে গেল। এরপর আমরা একটা স্টপেজ পরেই বারাসাতে নামবো। তো ছুটি শেষ, বাড়ি ফেরার পালা। বাড়ি ফিরে আমাকেও সেই সংসারের ঘানিটাই টানতে হবে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওগুলো অবশ্যই জানিও। গরম ছিল খুবই, তবে আনন্দ ছিল অফুরন্ত। চলো বাড়ি গিয়ে ডিনারটা সেরে আজকের ভিডিওটা এখানেই রাখছি, ওগুলো আর দেখালাম না। তবে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে